এই জাকাত কাদেরকে আমি দিতে পারবো? জাকাত কাদেরকে দিতে পারবো? আগে বলি যে জাকাত কাদেরকে দিতে পারবো না। জাকাত আমার উপরে, অর্থাৎ আমার উপরে কি? আমার বাবা, তার উপর দাদা, উপর থেকে যত আছে কাউকে জাকাত দেওয়া যাবে না। বাবা, দাদা, দাদার বাপ, এইভাবে উপরে। আবার আমার নিচে যারা আছে, যেমন আমার পরে আমার ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে পুতি, এর নিচে যারা আছে, এই একই সিলসিলা যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। বলতেছি, আমার কথা শেষ করতে দেন, এরপর আপনি কথা বলেন, আপনার সকল প্রশ্নের উত্তর আপনি পাইয়া যাবেন। তারপর স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না, কিন্তু ভাই আপন বোনকে জাকাত দিতে পারবে, বোন আপন ভাইকে জাকাত দিতে পারবে। বরঞ্চ জাকাতের অধিক হকদার আপনার আপন আত্মীয় স্বজন, আপন আত্মীয় স্বজন, আপনার ভাই। হ্যাঁ, আপনি জাকাতের মালিক, টাকা পয়সার মালিক, আপনার ভাই গরিব অবস্থায় আছে, ঋণে জর্জরিত আছে, আপনার ভাইকে না দিয়ে আপনি আরো জায়গায় দিচ্ছেন, আপনার জাকাত কবুল হবে না। প্রথম আপনার ভাই বোনকে দিতে হবে, আপনার ফুফুকে দিতে হবে, আপনার খালাকে দিতে হবে, যারা আপনার নিকট আত্মীয় তাদেরকে জাকাত দিতে হবে। 2 নম্বর, আমার প্রতিবেশী যারা আছে, তো তারাও তো আত্মীয় স্বজন না আমার। এই তো আগে বললাম তো, আগে নিজেরটা, তারপর হচ্ছে আপনার আত্মীয় স্বজন যারা আছে, আমার প্রতিবেশী যারা আছে, যারা আমার প্রতিবেশী আছে, আমার প্রতিবেশী। এখন আমি টাকার মালিক, আমার প্রতিবেশী সে টাকা পয়সা, হ্যাঁ, খুব কষ্টে চলতেছে, আমি আরেক গ্রামে যাইয়া দান করতেছি, অথচ আমার গ্রামের খবর নাই। আল্লাহ তাআলা এই জাকাত আপনার কবুল করবেন না। সুতরাং আগে প্রথম আত্মীয় স্বজন, এরপরে কারা? নিজের প্রতিবেশী যারা আছে তাদেরকে দেওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাওবা 60 নম্বর আয়াতে জাকাতের 8টা খাত বর্ণনা করেছেন। এই 8টা খাতে জাকাত দেওয়া, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাদাকাত, নিশ্চয় জাকাত, লিল ফুকারাই, 1 নম্বর যারা ফকির, 1 নম্বর যারা ফকির, যারা দিন আনে দিন খায়, কোনো রকমে চলে, ওয়াল মাসাকিন, যারা মিসকিন, যাদের একবারে কিচ্ছু নাই, বিডামাডিও নাই। 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত বন্টন করে, ওই সমস্ত যারা কর্মী আছে তাদেরকে। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা নবমুসলিম অথবা মুসলিমা যারা আছে তারা। 5 নম্বর অফির রিকাব, যারা গোলাম আজাদ আছে, গোলাম আছে, গোলামকে অর্থাৎ চাকরকে। 6 নম্বর ওয়াল গারিমিনা, হ্যাঁ, ওয়াফি সাবিলিল্লাহ, যারা ওয়াল গারিমিনা, 6 নম্বর যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে। 7 নম্বর ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে। 8 নম্বর ওয়াবনিস সাবিল, যারা মুসাফির অবস্থা আছে তাদেরকে জাকাত দিতে পারবেন। এর বাইরে কাউকে জাকাত দেওয়া যাবে না। আপনি কোনো হিন্দুকে জাকাত দিলেন, আপনার জাকাত আদায় হবে না, তবে হিন্দুকে দান করেন, সওয়াব আছে, দান করলে কি আছে? সওয়াব আছে, কিন্তু আপনি তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। তো যেহেতু আমরা এনে প্রথমে বলছিলাম যে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা জাকাত দিব। 2 নম্বর আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে আমরা জাকাত দিব। 3 নম্বর এখানে যে 8টা খাত বললাম, এই খাতগুলোর মধ্যে যারা আছে তাদেরকে জাকাত দিব। তার মধ্যে বিশেষ করে যে সমস্ত কওমি মাদ্রাসায় কি আছে, লিল্লা বোর্ডিং আছে, এতিম মিসকিন ছাত্ররা পড়াশোনা করে, এ সমস্ত মাদ্রাসায় জাকাত দিতে পারবেন। বরঞ্চ যদি আপনি কোনো একটা কওমি মাদ্রাসায় জাকাত দেন, 1, 2, 3, জাকাতের 3টা খাত আপনার আদায় হয়ে যাব। কারণ কওমি মাদ্রাসা যেখানে, যেমন আমাদের পাশে কি আছে, এখানে একটা মহিলা মাদ্রাসা আছে নূরে জান্নাত, তারপর আছে কাবিলপুর মাদ্রাসা যেটাতে আমি থাকি, তারপর আছে ওইখানে সানানগর মাদ্রাসা, এমনিভাবে আরও অনেক কওমি মাদ্রাসা আছে। এখানে অনেক গরিবরা পড়ে না, অনেক মিসকিনরা পড়ে, অনেক এতিমরা পড়ে। তাদেরকে যদি আপনি জাকাত দেন, বরঞ্চ সওয়াবটা আরও বেশি হবে, 3টা খাত আদায় হবে। পাশাপাশি তারা আপনার এই জাকাতটা পেয়ে কি করবে? কোরআন শরীফ পড়বে। এমনও অনেক সময় অনেক অভিযোগ আসে, হুজুর জাকাতের টাকা তো আরেকজনকে দিতেছি, সে জাকাতের টাকা নিয়ে সুদে লাগায়। আছে না? খবর সব আমার কাছে আছে। এখন যদি এমন হয়, কারো স্বভাব এমন হয়, সে জাকাতের টাকা নিয়ে কি করে? সুদে লাগায়, তার আপনি জাকাত দিয়েন না, কারণ তার যদি অভ্যাস খারাপ।
তবে জাকাতের সবচেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে সুন্দর পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে আমার জাকাতের মাধ্যমে কাউকে স্বাবলম্বী করে দেওয়া, যাতে সে আগামী বছর জাকাত দিতে পারে। বুঝেন নাই? কারণ আমি 1 লক্ষ টাকা, আমার জাকাত আছে বেশি, 1 লক্ষ টাকা দিয়ে একজনকে একটা দোকান করে দেওয়া, যাতে সে দোকানে ব্যবসা করতে পারে। তাকে একটা গরু কিনে দেওয়া, অথবা কি করে দেওয়া, মহিলা হলে তাকে একটা সেলাই মেশিন কিনে দেওয়া, যাতে সে এটা দিয়ে কি করতে পারে, উপার্জন করতে পারে। এমন উপার্জন করতে করতে এমন একটা অবস্থা যাতে হয়ে যায়, সামনে বছর যাতে সে নিজে জাকাত দিতে পারে।